এই সবগুলোর মধ্যে আমার স্যাররা যেহেতু বলছে কর্মসংস্থান হবে, তাহলে আমরা যদি আমরা কর্ম পাই তাহলে আমরা কেন এক একজন হুজুরে নামাজ পড়াইব, ছেলেমেয়েদেরকে আলোচনা সভা এবং শিক্ষকরা আপনারা দেখতে পাচ্ছেন যে যে কনফারেন্স রুম সেই রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশিয়া তৃণমূল মানবতা বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়া, বিশিষ্ট সাংবাদিক ও কমালিস্ট। সদ্য পরীক্ষা দিছে, অবশ্য সময় আছে, তাদেরকে এই কর্মসংস্থানের সাথে জড়িত করলে শুধু টাকা আসবে না, তাদের ব্রেনটার ভিতরে অভাবের যে একটা পরিচাপ ছিল এটাও কিন্তু দূর হবে। আপনি ছোট বাচ্চাদেরকে 5 টাকা দিলে আগে 1 টাকা দিলে খুশি হতো, তারপরে 10 টাকা দিলে খুশি হয়, হ্যাঁ। তো সেই কারণে একটা ওনাদের বিমা কোম্পানিতে বেতনও আছে, তারপরে কমিশনও তো মনে আছে না? আপনি আচ্ছা, তো আমরা কিন্তু দুটোটাই চাই, শুধু বেতনে আমাদের চলবে না, কমিশন লাগবে। আর কমিশন বাড়াইতে গেলে আমাদের কাজ বেশি বেশি করতে হবে, বিমা ফাইল করতে হবে, প্রিমিয়াম দেওয়া হইতে হবে, খোঁজখবর নিতে হবে। মনে রাখবেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে খুশি হইয়া খালি বিমা করবেন, খালি বিমা করাইবেন, এই কিন্তু শেষ থাকে। যেই লোকটা বিমা করাইবেন টাকা কিন্তু সরকারের করে বিমার একটা নিয়ম আছে, টাকা হুটহাট করে দেওয়া যায় না, প্রিমিয়াম যেন পরিচালিত থাকে, টাকাটা যেন নিয়মিত লেনদেন থাকে, এটাও আমাদেরকে দেখতে হবে। আমাদের জীবনে মানবাধিকার রক্ষায় এগুলো অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়। এই প্রয়োজনটা মেটানোর জন্য সন্ধানী লাইফ আমাদের কাছে আসছে। আমরা তাদের সুবিধা আমাদের কর্মকর্তাদের, আর আমরা শীতকালে কম্বল আমরা বিতরণ করে থাকি সরকারি আমাদের পরবর্তী প্রোগ্রামের বিষয়ে সভাপতি সমাপনী বক্তব্যে যা বলার বলবেন। আমরা উপজেলা জেলা পর্যায়ে এবং বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদের যা প্রয়োজন আমরা সমন্বয় করে দিব। আপনাদের উপস্থিতি প্রাণবন্ত এবং আনন্দঘন মুহূর্ত। আমি মানুষ কম হলেও যেহেতু আমার বাড়ি কুমিল্লায়, আমি আপনাদেরকে কম চোখে দেখে না, আমি সারা বাংলাদেশের সমান এক একজন দেখি, অতএব আরও বেশিও দেখি প্রয়োজনে, যেহেতু কাছের মানুষ। এত কম মানুষের মাঝে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ হয় না, তারপরও মানুষ কম থাকলে বুঝাইতে ভালো, বুঝতে ভালো। কি দরকার? এরশাদ খান মানবাধিকার সংগঠনটার চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক সভাপতি, অন্যান্য যারা আছেন এরা পর্যায়ক্রমে দেশের প্রান্তিক অবস্থায় আপনারা আবার সম্পৃক্ত হবেন উপজেলা পরিষেবা পর্যায়ে। আমি পাগলা ঘোড়ার মতো দৌড়াইতে হয়, সবাই আমাকে চায় অনুষ্ঠানে। 64 জেলায় যদি 15 দিন পর পর যাই তাহলে কয় মাস লাগবে কম? তো এক এক জেলা যদি 15 দিন পরে যায় তাহলে কয় মাস লাগে? যে কারণে চাঁদপুর খুব কাছে এবং সারা বাংলাদেশের ভিতরে কুমিল্লা চাঁদপুর এক নামে সবাইকে। উত্তরবঙ্গে গেলাম কুমিল্লার কথা বলে চাঁদপুর কুমিল্লা, আলহামদুলিল্লাহ আপনি কথাটা বুঝলেন। আপনি পঞ্চগড়ে গেছি নাথগুলার প্রধান ওখানে একটা প্রোগ্রামে শিল্পকলা কেন্দ্রে আমার আপনার বাড়ি করি। আমি বললাম কুমিল্লা, চাঁদপুর কুমিল্লা। আমি বললাম কুমিল্লা, আপনি বললেন চাঁদপুর কুমিল্লা। না, চাঁদপুরের একটা বিষয় ওই সাবেক প্রধানমন্ত্রীর নাম মিজানুর রহমান, হ্যাঁ ওনার বন্ধু। বিভিন্ন কারণে চাঁদপুরের নাম তো আগে আছে, আপনাদেরকে এটা বলে আমি বিরক্ত করলাম, মাফ করে দিলেন। আচ্ছা, যাই হোক, আপনারা আমাদের কাছে থাকবেন, আমরা আপনাদের কাছে থাকবো, সমন্বয় করবো। এখন আমাদের যারা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের সাথে অবদান রেখেছেন, আমরা প্রতি বছর আপনাদের ভালো কর্মকে আমরা সফল করার জন্য আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের জেলা কমিটির মাধ্যমে আমরা পুরস্কার দিব। আমরা এবারও চাঁদপুরে 10 জনকে পুরস্কার দিব।
তো আপনারা পুরস্কার গ্রহণ করবেন, যারা পান নাই ভবিষ্যতে ভালো কাজ করবেন, সমন্বয় করবেন হবে। আর আমাদের আগামী 11ই অক্টোবর প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা দেশের যেখানে অবকাঠামোগত উন্নয়ন হয়, যেমন প্রতি জেলা থেকে একজন উপজেলার নিব অফিসার, একজন প্রকল্প কর্মকর্তা, আর একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর, এই 4 ক্যাটাগরির 4 জনকে আমরা পুরস্কার দেব শিশু কল্যাণ পরিষদে। সেই জন্য মন্ত্রণালয়ে আমরা চিঠিপত্র দিয়ে অনুমোদন অলরেডি হয়ে গেছে। আমি ছোট মানুষ, বাংলাদেশের আইন শৃঙ্খলার মধ্যে আমি আজকে 18 বছর পুলিশ হেডকোয়ার্টার আইন শৃঙ্খলা কমিটির সদস্য, মানবাধিকার বিষয়ক পেশাদারির মধ্যে আমাকে সংযুক্ত করছে। ওই আমি দৌড়ে গেছি, আমি সারা বাংলাদেশের রিপোর্টগুলো দাখিল করি। আপনাদের চেহারাটাও পুলিশ হেডকোয়ার্টারে যাবে আর মন্ত্রণালয়ে যাবে। এরপরে আপনারা ঢাকার প্রোগ্রামের দাওয়াত করলেও আপনারা আমাদের কাছে থাকবেন। আমি কিন্তু এইভাবে নর্মালি চলাফেরা করি, এটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাকে পুলিশ স্টেশন পুলিশ বরাদ্দের জন্য আমাকে নির্দেশনা দিয়ে সকল এসপির কাছে চিঠি দেওয়া হয়েছে। আমি পুলিশ দিয়ে চলতে আমি ভালোবাসি না। আমি চলে যাবো সাধারণ মেয়ের বাড়িতে, আমার কর্মী যে তার খোঁজখবর নিব, ওখানে খোঁজখবর নিব, নিয়ে কি প্রজেক্ট নেওয়া আমি ওখানে নিব, ডিসির সাথে বা বিভাগীয় কমিশনের সাথে বসবো। পুলিশ যদি আমার পিছনে দাঁড়ায় যায় তা আমি কি দেশের বড় অপরাধী? হ্যাঁ, যে আমার মানুষ মারে নেব, আমার ধরে নেব। তো এগুলোর জন্য আমার কাছে এখন কিন্তু মোটামুটি দেশের শান্তি শৃঙ্খলা ভালো আছে, রাজনৈতিক প্রতিকূলতা নাই, সমস্যাও নাই। আল্লাহর রহমতে আপনি আমার অফিসে গেছেন দুইবার, ওই যে ইয়ে সহ কামাল সহ, তো উনিও ভালো কাজ করে। উনি যে কাজটা করে উনি সারা চাঁদপুরকে সারা ওয়ার্ল্ডে পরিচিত করাই দিচ্ছে। তো একজন গুণী মানুষ তো পাই যাবে। হ্যাঁ, তাহলে চাঁদপুর মানুষের ভাগ্য ভালো। আমি আপনাদের মাঝে আসি, আপনাদের দীর্ঘায়ু এবং সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। অনুষ্ঠানকে সুন্দর রাখার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সম্মানিত সদর উপজেলা কমিটির বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ সিরাজ ভাইকে দেখতে একটা জন্য অনুরোধ করছি। মোহাম্মদ সিরাজ ভাই, এখন আমরা ছাত্র বললেনই সম্ভাবনা, এবার আমরা ছাত্র থেকে 10 জনকে দিয়েছেন। আমরা এখন সম্ভাবনা কেস দিব, তাদের নাম বলা হবে। হ্যাঁ, যাদের নাম বলা হবে ওনাকে ওই পাঠাতে হবে। আমাদের চাঁদপুর জেলার সাংবাদিকতা, চাঁদপুর জেলার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায়, গত বৈষম্য বিরোধী আন্দোলনে সঠিক নিউজ জনগণের মাঝে উপস্থাপন করায় ওনাকে সম্মাননার সুযোগ এই পদক এশিয়াসি নুন থেকে প্রদান করা হলো। জনাব মোহাম্মদ এরশাদ খান, সম্পাদক প্রকাশক দৈনিক চাঁদপুর সময়। জনাব মোহাম্মদ এরশাদ খান, সম্পাদক দৈনিক চাঁদপুর সময়। লাইভে আছে, হ্যাঁ, লাইভে আছে। এদিকে দিন, এদিকে দিন। আমাদের চাঁদপুর জেলার কবি ও লেখক, ওনার অনেক কলাম, কবিতা, প্রবন্ধ আমরা চাঁদপুর কণ্ঠসহ অন্যান্য দৈনিক চাঁদপুর সময় অনেক পত্রিকায় আমরা পড়ি। ওনাকেও আমাদের এই সংগঠন থেকে সম্মাননা দেওয়া হয়েছে। উনি হল জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান ভূঁইয়া, কবি ও লেখক। ওই যে আইন বিষয়ক কাজে বিশেষ অবদান রাখার জন্য চাঁদপুর জেলার চাঁদপুর 10 কোর্ট
বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলামকে এশিয়া তৃণমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন থেকে সম্মানসূচক পদক দেওয়া হয়েছে। ওনাকে আসার জন্য অনুরোধ একটু সামনে থেকে ভাই আপনি পিছনে আসেন, আপনি আরো পিছনে আসেন, ছবি তুললে পিছনে এসে বলবেন পাশে। অর্থনৈতিক ও মানব সেবা বিমা উন্নয়ন খাতে বিশেষ অবদান রাখার জন্য এশিয়া তৃণমূল বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা মোহাম্মদ মানিক খানকে সম্মানসূচক পদক প্রদান করা হয়েছে। দাঁড়ান একটু দাঁড়ান আমাদের হচ্ছে পুরাতন লোক জি আরো প্রদান করা হয়েছে সমাজসেবায় চাঁদপুর উপজেলার আমাদের সম্মানিত সভাপতি হেলাল উদ্দিন এবং বিশেষ করে অর্থনৈতিক খাত ও মানব সেবা মোবাইল ব্যাংকের ম্যানেজার জনাব মোহাম্মদ মির্জা শরীফ হোসেন উনি উপস্থিত নাই, ওনাকে প্রদান করা হয়েছে। এছাড়া বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক চিকিৎসা সেবায় বিশেষ করে ডেঙ্গু মহামারী সহ অন্যান্য কাজে বিশেষ অবদান রাখার জন্য এশিয়া তৃণমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন থেকে ডাক্তার সাইদুল হক পাটোয়ারি সহকারী অধ্যাপক আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ওনাদেরকে সম্মাননা সুযোগ প্রদান করা হয়েছে। ধন্যবাদ, আপনারা আমাদের অনুষ্ঠানে আসছেন, পাশাপাশি এই অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করেছেন। আমাদের মিডিয়া কর্মী ভাইদের প্রতি আমাদের অনুরোধ, আমরা এখানে কোনো প্রকার কোনো অনুদান বা কোনো কিছু কারো থেকে নেওয়া হয় না। স্বেচ্ছাশ্রম, বিশেষ করে এই অনুষ্ঠান সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে করা হয়েছে। ব্যক্তিগত পিছনে নেন তো, ক্রেশ নিয়ে পিছনে নেন, ওনাদেরকে পিছনে নেন, পিছনে নেন, আমরা দাঁড়ান, পিছনে দাঁড়ান। দৃষ্টিতে রাজদার অনুষ্ঠান থেকে যারা কেস পাইছেন হাতে নিয়ে পিছনে যান, যারা একটু পরে দেন, এটা আমরা বক্তব্যটা শেষ করি। যারা মিডিয়া কর্মী আসছেন আপনাদেরকে ধন্যবাদ। আবারও বলি, আমরা আপনাদের জন্য বিশেষ কোনো কিছু করতে পারি নাই। আপনার